দেশে কর্মসংস্থানের সংকট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্রের আকর্ষণীয় প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার তরুণ। ভালো বেতনের আশায় বিপুল অঙ্কের টাকা ঢেলে বিদেশে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত চাকরি। উল্টো জিম্মি, শারীরিক নির্যাতন এবং জীবনের চরম ঝুঁকিতে পড়ছেন তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কার্যকর শাস্তি না হওয়ায় দেশে অভিবাসনের নামে মানব পাচার এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রতারণার ফাঁদে বন্দী। এমন পরিস্থিতি যেন এই প্রতিপাদ্যেরই বাস্তব চিত্র ফুটিয়ে তুলছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী সাগরপথে অবৈধভাবে ইতালি ও গ্রিস যাওয়ার তালিকায় বাংলাদেশিরা শীর্ষে উঠে এসেছেন। লিবিয়ার ট্রানজিট ক্যাম্পগুলোতে কর্মীদের আটকে রেখে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হচ্ছে। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের বরাতে জানা যায়, 2025 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত কেবল ভূমধ্য সাগর পাড়ি দিয়েই প্রায় 30,000 বাংলাদেশি ইউরোপে প্রবেশের চেষ্টা করেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে, তবুও থামছে না ইউরোপ পৌঁছানোর এই বিপজ্জনক চেষ্টা। নতুন নতুন শ্রমবাজারের কথা বলে প্রতারণার ফাঁদ তৈরি করেছে পাচারকারীরা। সেনানিবাসে কাজ বা ভালো চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে সরাসরি অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। কল সেন্টারের চাকরির নামে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইনের সাইবার অপরাধে যুক্ত করা হচ্ছে। ফেরত আসা কর্মীদের প্রায় 98% জানিয়েছেন তারা কাঙ্ক্ষিত চাকরি পাননি এবং তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, 2020 থেকে 2024 সালের মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে হওয়া মামলাগুলোর 94 থেকে 95% আসামিও খালাস পেয়ে গেছে। বর্তমানে হাজার হাজার মামলা বিচার ও তদন্তের ধীরগতিতে ঝুলে রয়েছে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, আগে জোর করে পাচার হতো, এখন প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে অভিবাসনের নামে পাচার করা হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই মানব পাচার বন্ধ করা যাচ্ছে না। সরকার ইতোমধ্যে পাচারে জড়িত একাধিক এজেন্সির লাইসেন্স বাতিল সহ কঠোর পদক্ষেপের কথা জানালেও দেশীয় সতর্কতার পাশাপাশি গন্তব্য দেশগুলোর কঠোর নজরদারি ছাড়া এই আন্তর্জাতিক পাচার চক্র থামানো সম্ভব নয় বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।